চট্টগ্রামে নৌ উপদেষ্টার সামনে বিক্ষোভ করেছেন মেরিনাররা। প্রেষণে পদায়ন বন্ধ সহ 4 দফা তুলে ধরেন তারা। এর আগে মেরিনা একাডেমি পরিদর্শন করে এই খাতে বিরাজমান সমস্যা নিরসন করে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। চট্টগ্রামে মেরিন একাডেমি পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেনের সামনে এভাবেই বিক্ষোভ করেন মেরিন অফিসাররা। দেশের 5টি মেরিন একাডেমি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রেষণে নিযুক্ত কর্মকর্তাদের সরিয়ে দেয়া সহ 4 দফা দাবি জানান তারা। মেরিনারদের অভিযোগ, মেরিন একাডেমি, মেরিটাইম ইউনিভার্সিটি, ডিজি শিপিং, শিপিং কর্পোরেশন এবং বন্দর সহ সব সংস্থায় নন মেরিনারদের পদায়ন করায় মেরিনাররা বঞ্চিত। পেশা থেকে মুখ ফিরিয়ে নেয়াই ঝুঁকিতে পড়ছে এই খাত। গত 15 বছর যাবত এই মেরিন সেক্টরের বিভিন্ন ইম্পর্টেন্ট পোস্টগুলোতে নন মেরিনারদেরকে জায়গা দেওয়া হয়েছে। যদি মেরিনার দ্বারা চালিত হয় তাহলে এটা হোয়াইট লিস্টেড থাকবে, আদারওয়াইজ যদি নন মেরিনাররা পরিচালিত করে তাহলে এটা ব্ল্যাক লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। অন্য সেক্টরে, এটা সিভিল হোক অন্য সেক্টরের হোক, যেখান থেকে আসলে ওরা কেন বসবে? এটা তো আমাদের প্রাপ্ত, ঠিক না? ইন্টারন্যাশনালি রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে আমরা অভ্যস্ত। প্রতিনিয়ত আমরা সিঙ্গাপুর যাচ্ছি, বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি, ইউরোপ আমেরিকাতে যাচ্ছি, বাট তাদের সেই এক্সপিরিয়েন্সটা নেই। এটা যদি পূরণ না হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাইরের বাজারে আমাদের দেশের মেরিনাররাই অচল হয়ে যাচ্ছে। দাবি বিবেচনা করে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন নৌ পরিবহন উপদেষ্টা। স্কিলের তো আপনি তাকে তো একটা রেনুমারেশন দিতে হবে, নাহলে সে আসবে কেন? তাহলে প্যাট্রিয়টিজম ইজ ওকে, বাট প্যাট্রিয়টিজম তো সাথে আপনাকে যেই দেশের জন্য আপনি প্যাট্রিয়টিজম দেখাচ্ছেন তাকেও তো আপনাকে দিতে হবে। এর আগে মেরিটাইম খাতের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বেশ কিছু পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। সবাই একটা মতামত নিয়ে কোথায় সমস্যা, রিক্রুটমেন্ট সমস্যা কিনা, রিক্রুটমেন্টটাকে আরও ভালো করা যায় কীভাবে, এগুলো আলোচনা হয়েছে। এর আগে সকালে মেরিন একাডেমিতে পৌঁছালে উপদেষ্টাকে অভিবাদন জানান ক্যাডেটরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।